পুরান ঢাকার মাসরুর হুসাইন মাশফি এসএসসি পাশ করে ভর্তি হয়েছিলেন ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। নিয়মিত ক্লাস পরীক্ষা আর পড়াশোনা ভালোই চলছিল, কিন্তু বিপত্তি বাধে 4 বছর আগে যখন ইউরোপ গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখেন। পড়েন দালালের খপ্পরে। দালাল চক্রটি হুসাইনকে কয়েক দফা জাল ভিসা দিয়ে 6.5 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আমাকে বললো পড়াশোনার এখন প্রয়োজন নেই, আমাকে ছেলের কাজ শেখা উচিত। ছেলের কাজ শেখার পর আমাকে একটা পেক ভিসা দেখা শো করলো। আমার কোন ভিসা? সেটা হচ্ছে আমার আপনার সার্বিয়া একটা বেক ভিসা শো করলো। আমাকে কিছুই দেখাতে পারলো না। পরবর্তীতে বললো যে আমরা আন্তরিকভাবে দুঃখিত, পেক ভিসা চলে আসছে, আমরা পরবর্তীতে অন্য কোনো কান্ট্রির জন্য অ্যাপ্লাই করব। জাল ভিসা দিয়েই ক্ষান্ত হয়নি দালালরা। হুসাইনকে পাকিস্তান দিয়ে পাচারের চেষ্টা করেছিল, তবে পাকিস্তান ইমিগ্রেশন তাকে আটকে দিয়ে দেশে ফেরত পাঠায়। পাকিস্তান দিয়ে ওনারা আমাকে কোনো ফ্লাইট দিতে পারতো না। আমাকে হয়তো বা যে আপনার রেগিস্তান বা মরুভূমির কোনো একটা পথ দিয়ে আমাকে একটা গেম দেওয়ার একটা প্রকল্প চেষ্টা চালাইতো আর কি। সেটা স্বজনরা জীবন তো নষ্ট হয়ে গেলে এটা বললে তো আর ফেরত আসবে না, কারণ সময় চলে যায়, সময় স্রোত তো কারোর জন্য অপেক্ষা করে না। এই সারাদিন ঘরে থাকে, কোথাও যায় না, কারণ বের হলেও যে প্লেনের কিছু ছবি থাকছে তো সবাই বলে এই তুই বলে গেছিস গা, এই সেই, সেটা খুব কষ্ট পায়। হ্যাঁ, মানুষ বলে, আত্মীয় স্বজন বলে তুমি গেলা আবার এসে পড়ছো, এরকম একটা কিছু বলে। তখন আমার সাথে খারাপ একটা আচরণ করে। যখন আমি কি করব, ছেলে মানুষ তো, তখন আমার কোনো ভাষাই থাকে মানে এমনই ফিউচার হইলো যে ছেলে এখন সিজোফ্রেনিয়ার পেশেন্ট হয়ে গেছে ছেলে। শুধু হুসাইন না, এই দালাল চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছে আরও বহু মানুষ। এই যেমন শরীয়তপুরের ইউনুস, তাকেও সার্বিয়ার জাল ভিসা দিয়ে হাতিয়ে নিয়েছে 2 লাখ টাকা। ডাইরেক্ট স্টিকার ভিসা আমাদের জাল ভিসা দিয়েছে, জাল ভিসা দিয়ে আমাদের সাথে টাকা নিছে। আমাদের সাথে 3 জন লোক ছিল, এই ওর সাথে 3 জন লোকে 3 জন লোক এরকম করছে। 3 জন লোকে আরো অনেক। ওর অফিসে আমি যখন গেছি তখন তো অনেক লোক আছে, কয় ভাই আমি যাইমু, সবাই জমা দিয়েছি। হ্যাঁ, টাকা আমি কবিরের হাতে দিয়েছি। ভুক্তভোগীদের অভিযোগ, জাল ভিসা ও মানব পাচার চক্রের মূল হোতা এই কবির। তার সাথে রয়েছে রাসেল ও মান্নান নামের 2 ভাই। এই ঘটনা অনুসন্ধানকালে কবিরের একাধিক ভিজিটিং কার্ড 71-এর হাতে আসে, যার একটিতে লেখা কবির ANZ গ্রুপের ডিরেক্টর। যদিও ANZ গ্রুপের মালিক খন্দকার মহিউদ্দিনের দাবি, কবিরকে তারা চেনেন না, তাকে আইনের হাতে তুলে দেয়া হোক। কবির নাম কারো চিনি না, আমরা কখনো কারো কিছু দেইনি। আচ্ছা, ও তো আপনাদের নাম আপনাদের ব্যবহার করে ভিজিটিং কার্ড করছে, মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। আটকান যে তুমি এটা পাইছো কোথায়, তো অথরিটি দেখো, অ্যাপয়েন্টমেন্ট দেখো। এই চক্রের আরেক হোতা রাসেল, যিনি মিরা এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির DMD পরিচয় দেন। তার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। তবে মিরা এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির মালিক রাসেলের বড় ভাই আব্দুল মান্নানের মুখোমুখি হয়েছি আমরা। তার দাবি, তিনি এসবের কিছুই জানেন না, প্রতারণা করেছেন তার ভাই রাসেল। আমার ভাইকে আমি চিনি না, কাউকে চিনি না। না, আমি রিক্রুটিং এর মালিক একলা, এটার মালিক আমি একা। আপনি আমার ভিজিটিং কার্ড নিতে পারেন, দেখতে পারেন। আপনার ভাই নামে কিন্তু এইটার কাগজপত্র আছে। সেই 2 নম্বরই করছে, সেটা আমি যে আমার ভাই করছে আমি জানি না। আপনি বলছেন যে আপনার ভাই আপনার প্রতিষ্ঠানের কেউ না, তাহলে আপনার ভাই যে আপনার অফিসের ভিজিটিং কার্ড ব্যবহার করতেছে, এটা ওনারা বানাই দিয়েছে। ওনারা বানাই দিয়েছে? হ্যাঁ, ওনারা বানাই দিয়েছে, আমার ভাই দেয় না। এটা আপনার ভাই দেয় নাই? তার মানে আপনি আপনার ভাইকে আপনি নিজেই সরাই দিয়েছেন, তাই তো? আমার ভাইরে আমি কেন সরাবো? তাহলে আমার ভাইকে আমার লোকে আপনার ভাই কোথায় এখন? আমার ভাই কোথায় আমি জানি না। আমার ভাই তো আমার লোকে ব্যবসা করে। এটা দিয়ে আপনার ভাই প্রতারণা করছে কিনা সেটা বলেন। সে প্রতারণা, তাকে ধরেন। তাহলে আপনি কি ব্যবস্থা নিয়েছেন আপনার ভাইয়ের বিরুদ্ধে? আমার ভাই তো আমার অফিসে বসে না। এই চক্রের বিরুদ্ধে এরই মধ্যে মানব পাচার ও প্রতারণার অভিযোগে থানা ও আদালতে একাধিক মামলা হয়েছে। তবে 4 মাসে একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেনি পল্টন থানা পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত কর্মকর্তা SI আজিজুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। এমনকি পল্টন থানার OCও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। আইনজীবীরা বলছেন, যারা ইউরোপ আমেরিকার স্বপ্ন দেখিয়ে তরুণদের জীবন নষ্ট করছে তাদের কঠিন শাস্তি হওয়া উচিত। এরকম অনেক আসামি আছে, অনেক কোম্পানি আছে বা অনেক দালাল আছে, তারা এইভাবে ভিকটিম যারা আছে ওদেরকে ভোগান্তিতে বা তাদেরকে টাকা পয়সা নিয়ে হয়রানি করতেছে এবং তারা নিঃস্ব হচ্ছে। আমরা এই মামলায় আমরা ইনশাল্লাহ আশা করি যে সাজা, সর্বোচ্চ সাজা বিগত দিবে। আদালতের আদেশ থাকা সত্ত্বেও ব্যবস্থা গ্রহণ করে না, তা নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী ও ভুক্তভোগীরা।